বাপরে বাপরে বাপ, এই তো এখন পুরোপুরি ঠিকঠাক। এখন তো মনে হইতেছে আমি বড় লোক বাবার একমাত্র কন্যা। কিন্তু সমস্যা একটাই, জামাটার ভাড়া একটু বেশি হয়ে গেল। কতবার করে আপুকে বললাম, দেখো আপু, এই বাড়িতে তোমার কাছ থেকে জামা কাপড় শেষবার ভাড়া নিতেছি না, আরো তো নিমু, তাই বলে এত ভাড়া নিতে হবো? যাই হোক, মা একটু না একটা কিছু বুঝাইয়া বুঝ দিলেই হবো। মা, হ্যাঁ এখন আবার কোনে যাস? মা, ওরে বাবা, দেখা তো মনে হইতেছে জমিদারের মেয়ে। আমি কোন থেকে এটা ভালো করে নিলি? একবার তো কানে দুল বেচা দিছিলাম, এবার কি বেচা দিমু? হ্যাঁ কি বেচা দিমু? মা এরকম কেন করো? শোনো একটা কথা বলি, আমার সুন্দর তো লাগতেছে। আমার যখন বড় লোক কোনো ঘরে বিয়ে হবো, তখন সেই বাড়ি থেকে তোমার কানের দুল বানিয়ে দিমু, গলারটা, হাতেরটা, পায়েরটা সব পাবা তুমি, বুঝতে পারলা? এখন একটু কষ্ট করো মা। আমি যদি তুমি আমাকে মনে করো ভালো ড্রেসগুলো কিনা দিতা, তাহলে তার মানুষের কাছে ভাড়া করতে হতো না, কিন্তু তুমি তার তা দিবা না। তাই আমার বাধ্য হইয়া মানুষের কাছ থেকে ব্যাগ ভাড়া করে নিতে হয়, গেঞ্জি ভাড়া করতে হয়, জুতা ভাড়া করতে হয়। জানো, এই সারা গ্রামের ভিতরে এই একখান জুতাই আমি পাইছি, যেটা হলো আমার পায়ের মাপের। তাও দিতে চাই নাই, 500 টাকা লাগবো এই জুতার ভাড়ায়, আর প্যান্ট, শার্ট, গেঞ্জি। ওই সে থাম থাম থাম, তোর বাবা তো কোটিপতি আছিল না, যে কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে, হেগলা দে তোরে সাজ পোশাক সবকিছু বানায় দিমু। গরিব মানুষের মেয়ে এত স্বপ্ন দেহস কে? মা, স্বপ্ন দেখতে হয়, তুমি স্বপ্ন দেখো নাই? এর লিগাই তো এইরকম একটা ঘরে বিয়ে হয়েছে, বৃষ্টি নামলে টপর টপর করে ঘর দিয়ে পানি পড়ে। শোনো মা, গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মরাটা বিশাল বড় অপরাধ। আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম, আমার মতো একজন সুন্দরী মেয়ে, এর কাছে যদি সুন্দর সুন্দর জামা কাপড় না থাকে কেমন দেখায়? আমি সুন্দর সুন্দর জামা কাপড় পইরা রাস্তার ভিতর ঘোরাফেরা করবো, অনেক সুন্দর সুন্দর ছেলেরা আমারে দেখা টাসকি খেয়ে যাবো। আর ওর মধ্যে থেকে কোনো বড় লাগে একটা পোলারে যদি আমি পটাইয়া ফলাইতে পারি, ওরে তাইলে তো মা তুমি আর আমি জাক্কা জীবন যাপন কাটাবো। সিরা কেতায় শুয়ে লাটে স্বপ্ন দেখিস না, এই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবো না। গরিব আমরা গরিবই থাকবো। মা, তোমার এই জ্ঞান দাও বন্ধ করো তো। স্বপ্ন দেখতেও কিন্তু টাকা লাগে না, স্বপ্ন তুমি ফ্রি দেখতে পারো, এনে আর তোমার ভাড়াও দেওয়া লাগবে না, নাকের ডা কানের ডা ইচ্ছা। বুঝবি বুঝবি, পরে বুঝবি যে আমার কথার কি দাম। এই রাস্তা দিয়ে যাই, আজ অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাব, দেখি যদি কোনো বড় লোকের ছেলেকে পটিয়ে ফেলতে পারি। এই বাবা, এই তুই কত কাল এমনি করে মিশামিশি বাস নামে মাইখা মাইখা ঘুরবি? না করলি ভালো মতো লেখাপড়া, না করলি ভালো একটা চাকরি, এগুলো তোর ধরো দিব না। বাবা তুমি কেমন কথা কইতেছ? শোনো, এই বাসটা মাকমু মরার আগ পর্যন্ত। আচ্ছা তোমার সমস্যা কি আমি সেটা তো বুঝতেছি না। আমার দেখো না কত সুন্দর লাগতেছে, কত গেটা, আর আমি তো একটা আশায় আছি, আশাটা পূরণ হলে আর বাসটা না মাখলে তাও চলবে। দেখ তুই বড় হইছ, একটা বিয়ে কর, চাকরি বাকরি কর, এই বয়সে তোরে আমার রাইন দেখাওয়ার লাগে, এটা কত হইলো? ও বাবা বুঝছি, তোমার মনে হয় রাগ হচ্ছে দাঁড়া। এই আজকে শুয়ে আসে দেখবা কি পাস না কি স্যাল। ঠিক আছে বাবা, তোমার লগে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমার কাজ আছে বুঝছো, আমি গেলাম। আচ্ছা যাও, বাস না দিবে রাইছে আমারে মাকাল ফল, বিটের যোগ্যতা নাই চাই না, উনি বাস নামে গিয়ে ঘুরে বড় লোক মেয়ে বিয়া করবো, কইরে মেয়ে আয় তারপর দেখাইস। ছেলেটা তো হেভি স্মার্ট, এটাই মনে হয় আমার স্বপ্নের রাজকুমার। এতদিনে ভালো একজনকে পাইলাম, এটা মনে অনেক বড় লোক, এর গলায় ঝুইলা পড়তে হইব। আমি যার মনে মনে খুঁজছি
আর ভাবছি এই মনে মিলা গেল, আল্লাহ এবার মিলাই দিল। এই তো আমার স্বপ্নের রাজকন্যা, রাজার কত বড় লোক। ওরা যদি একবার পটাইতে পারি তাহলে আমার বাবার আশাটা পুরো করতে পারবো। চাই দেখি একটু পরিচয় করি। আপনার নাম? মানে আপনার বাড়ি 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 কিছু বলবেন? আসলে কিছু বলতে চাইছিলাম, কিন্তু কিছু মনে করবেন না তো? না না, বলুন। মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? কন্ট্রাক্ট নাম্বার? ইয়ে ইয়ে হ্যাঁ দেন না একটু, আপনার সাথে আমার অনেক কথা আছে। কোনো সমস্যা? এনি প্রবলেম? ইয়ে মানে আসলে আমার তো কয়েকটা ফোন দিচ্ছি, দাঁড়ান। ইয়ে ভুলে ফোন রেখে এসেছি, বাটন ফোনটা কাছে আছে। আপনার নাম্বারটা দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? আমি কল করে দেবনি। ও আমার নাম্বারটা দিব? আসলে কি বলে নাম্বার তো মুখস্থ নেই, আমি তো সবে মাত্র বিদেশ থেকে আসছি। আচ্ছা দেন দেন, আমি উঠাই দিচ্ছি। বিদেশ? কোন দেশ? কোরিয়া। ও কোরিয়া, ভালো তো। আমিও না কিছুদিন আগে ইংল্যান্ড থেকে আসলাম আর কি। ও তাহলে তো আমরা পাশাপাশি। পাশাপাশি একটু দূর, আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে, এই নাম্বারটা উঠে দিয়ে 0172022812। এই যে এই নাম্বারটা কল দিলে আমাকে পাবেন অল টাইম। ও তাই না? আসলে করোনার কারণে আমি সেই যে দেশে এসেছি, বাবা মা বিদেশে আছেন, আমি তো ঘুরতে এসেছিলাম, এই যে আটকা পড়ে গেছি। চলে যাব, কিছুদিনের মধ্যেই চলে যাব, ভিআইপি ভিসায় চলে যাব। যাক ভালো, আমি তো সবে মাত্র আসলাম, আমি চলে যাব, বেশি দিন দেরি করবো না। তবে আপনার সাথে দেখা হয়ে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। পরে ফোন দেবেন কিন্তু, অপেক্ষায় থাকবো। হ্যাঁ অবশ্যই, কেন দিব না বলুন? আপনার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছেলে আমার সাথে পরিচিত হচ্ছে, যাই হোক না, না। আমি অবশ্যই ফোন দেব। আপনি যে এত সুনাম করতেছেন, আপনিও কিন্তু কম স্মার্ট না, আপনি কিন্তু অনেক স্মার্ট। কি যে বলেন না। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেখা হবে, বাই, সি ইউ। অপেক্ষায় থাকবো। হাই রে আশিক, জামা কাপড় দেখে প্রেমে পড়ে গেছোস। এরপরে আমাগো বাড়ির পিছে যে সকিনা আছে, ওর ড্রেসটা ভাড়া করে নিয়ে আমু। এইটা দেখা তো ওর মাথাটা তো আলো হয়ে যাব। না না, সুন্দর করে কথা কইতে হইব। বাই, সি ইউ। সি 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 সি, এই মেয়েটার কার্যকলাপ দেখো, কি সব পোশাক পরে রাস্তাতে হাঁটতেছে, মান সম্মান আর রইলো না, কেমন লাগে। এই দাঁড়াও, এই মেয়ে, এই কি সব পোশাক পরে এই রাস্তাতে হাঁটতেছো, লজ্জা নাই তোমার? তোমার মা বাবা তোমার শিক্ষা দেয় নাই? এই এক মিনিট, আপনি মা বাবা তুলে কেন কথা বলতেছেন? হ্যাঁ বলবো না কিসের জন্য? তুমি মেয়ে মানুষে কি সব ড্রেস পরছো? হ্যাঁ তোমার বাপ মা কিছু বলে না তোমারে? না বাড়িতে মা নাই? আমার বাবা মা কিছু বলে না, কারণ আমার বাবা মার কিনা দেওয়ার সামর্থ্য আছে, তাই আমি পড়ছি। আপনার বাবা মার সামর্থ্য নাই, তাই আপনি পড়তে পারেন না। আর আমার ড্রেস আপ দেখা আপনার কি জ্বলে? জ্বলবো কেন? মান সম্মান রাইখা যদি ড্রেস আপ পরতা তাহলে জ্বলতো না। এলাকার লোকজন কি বলবো? তুমি যে ড্রেস পরছো, এই ড্রেসে তুমি যে রাস্তাতে হাঁটতেছো, ইয়াং পোলাপানগুলো কি করবো? হ্যাঁ ইয়াং পোলাপান কি করবো? ওরা ভবিষ্যৎ প্রজন্মে আরো ভালো ভালো জিনিস শিখবো, এর জন্যই তো ওদের সামনে এইসব ড্রেস পরা উচিত। তোমাদের কারণে, তোমাদের এইসব মেয়েদের কারণে ছেলের আজকে নষ্ট হইতেছে। আর শুধু দোষ আছে ছেলেদের, ছেলেদের কোনো দোষ নাই, এইসব মেয়েদেরই দোষ। হইছে, আপনার লেকচার দেওয়া হইছে। দেখেন আমি আপনার খাইও না, আপনার পড়িও না, অতএব আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য না। আমার ইচ্ছা হলে আমি পড়মু, না ইচ্ছা হলে আমি পড়মু না। সে কৈফিয়ত কি আমি আপনাকে দেবো নাকি? কিরকম বেদব, একটা কথা বলে যেতে দেয় না, সাথে সাথে উত্তর ফিরিয়ে দেয়। বেদব মেয়ে। এই আপনি সমস্যাটা কি? হ্যাঁ আপনি আবারও গালিগালাজ করতেছেন, সমস্যাটা বুঝি না। আচ্ছা আপনি তো নিজের খান নিজের পড়েন, তাহলে আমারে তো গালিগালাজ করেন কেন? হ্যাঁ বাড়ির লোকজন নাই, এর জন্য
পারেন না, রাস্তা দিয়ে যান, এজন্য তাদের উপরে ঝালগুলো ঝাড়েন। যাবো মানে আমি তো যাবোই, তুমি এসব ড্রেস যাও বাড়িতে যাও, বাড়িতে যাই সব ড্রেস পাল্টে এসো, যাও। অভদ্র একটা মেয়ে। আস্তে, আমি আপনার কথা শুনে ড্রেস পাল্টাবো না। এই ড্রেসের দাম জানেন? দাম শুনলে তো আপনার মাথা ঘুরে পড়ে যাবো। আমারে বলে যাও যাও, আপনি যান। ও মামা, কি একটা বিশ্রী ড্রেস, আবার বলে কিনা দাম কত? দাম ধরে বেড়া থাকো, ফালতু একটা মেয়ে। আরে দোস্ত কই যাস? ও রাখ 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 রাখ। রাখ রাখ রাখ। আর শোন, আমার তোর নাকি একটু গন্ধ করলো তো, তাই একটু সেন্টটা দিয়ে দিলাম। আর তোর কি খবর? এই তো মোটামুটি ভালো। তোর কি অবস্থা? আমি তো আছি ইনশাল্লাহ। তবে একটা কথা কি জানোস, আমার মনে হয় স্বপ্নের রানীটা পেয়ে গেছি। কিছুদিনের মধ্যেই মনে কর যে আরো গেট আপ চেঞ্জ হয়ে যাবো। কি রে তুই কিছুই বলতেছিস না? এখনো তো আর ওই আগের অভ্যাস যায় নাই। আরে দোস্ত ভালো হ ভালো হ, ভালো হইতে পয়সা লাগে না। এই যে তোর এই যে পাগলামি কথা, এটা শুনতে শুনতে মনে কর যে আমার একটু ভালো লাগে না। তোর বন্ধু বান্ধব স্মার্ট থাকবো, ভালো থাকবো, তুই এটা চাবি। তুই কি আগের মতো এটা আচ্ছা এগুলো কেন বলো? আরে ঠিক আছে, স্মার্ট থাকবি ভালো থাকবি ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তাই বলে কি লুপ কইরা? আরে আমি যে স্বপ্নে দেখি, সে স্বপ্নের রানীটারে পাইয়া গেছে, তুই বুঝতেছিস না কে? হায় রে দোস্ত, তোর স্বপ্ন তো স্বপ্নই রয়ে যাবে, বুঝলি না? আমার কথা বুঝবি পরে, এখন বুঝবি না। আর দুর্বোকা দেখ, আমার 3টা মাস তুই সময় দে, 3 মাসের ভিতরে আমি ইংল্যান্ড চলে যাচ্ছি, তখন তোরা খালি আফসোস করবি, কিছুই করার থাকবে না। আর শোন শোন, 3 মাস পর দেখবি এই মাইন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, আর খালি আফসোস করবি আর স্বপ্নে দেখবি। হায় রে মাইন, এই 3 মাস পরে তুই যে আফসোস করবি এটা তো আমি জানি। আরে দেখবি 3 মাস পরে আমার কি অবস্থা হবে। দেখো, বিয়ের পর আমি কিছুতেই কোরিয়া থাকতে পারবো না, আমি ইংল্যান্ডে থাকবো, যেহেতু আমার বাবা মা ইংল্যান্ডে থাকে। আরে বাবা তুমি বুঝতেছো না কে, আমার বাবাও তো কোরিয়া থাকে, তাহলে তাদের কি ছেলের মধ্যে দেখার ইচ্ছা হয় না? ঠিক আছে, তারা দেখবে, ছবি পাঠাবা, এখান থেকে দেখবে তারা। না ওইটা কোনো মতে সম্ভব না। ও আরেকটা কাজ করা যায়, ইংল্যান্ডে 6 মাস, কোরিয়া 6 মাস। কোরিয়া ইংল্যান্ড, একটা কাজ করো না কেন? আবার কি কাজ? ঠিক আছে, এত যখন জোর করছো, আমি ইংল্যান্ডেই থাকবো, যেতে হবে না, মানে কোরিয়ায় থাকবো, ইংল্যান্ডে থাকবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তাও তো সারা গেল, দুজনের মাত্র এক হলো। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, শোনো আবার না, কি কথা? আমাকে না তুমি কোরিয়া এমনি ঘোরাতে নিয়ে যেও। হ্যাঁ, ঘুরবো সেখানে। এমনি ঘোরাতে নিয়ে যাবো কেন? তুমি তো ওইখানে থাকবা। না, ওখানে থাকতে হবে না, আমি এখানেও থাকবো, ওখানেও থাকবো, দুই জায়গাতেই থাকবো। তোর পাগল, আমরা বিয়ে করলে কি আমরা বাংলাদেশে থাকবো? আমরা তো সাথে সাথে চলে যাব, এখানে কেন থাকবো? এখানে কোনো লোক থাকে? ঠিকই বলেছো, আমি না কি এক ঝামেলায় পড়েছি বলো তো। আমি ইংল্যান্ড চলে যাব, বিয়ের জন্য বাবা মার সাথে কথা বলবো, তারপর দেখি কি জানাই তারা। কেমন? এই মেয়েটার সাথে কি বলতে না কি বলতেছি আমি তো কিছুই বুঝতেছি না। আমার মেয়েটা কয় বাংলাদেশ থাকুম, ইংল্যান্ড যাবো, কোরিয়া যাবো, না নাই গেলাম, বিষয়টা কেমন যেন উল্টাপাল্টা লাগতেছে। আমার বাড়ি হলো মহাখালী, কি দিয়া কি কইতাছি, খালি করতাছি তালের বাড়ি। আমি তো আবল তাবল কথা কইতাছি নাকি ঠিকই কইতাছি? যাক, ওরে বুঝতে দেওয়া যাবো না যে আমি গরিব। খুঁজে বেড়াইতাছি, কোথাও পাই না। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল, মানুষের ড্রেস ভাড়া করে আনছে, তারা বাড়তে বয়ে রয়েছে, আর আমার মেয়ে নাকি কুয়ে গেছে ফুটাকি করবার। খারা আজকে তোরা পায় নই, তোর চুলে মুঠে তো না ছিড়ছি। হারাম দাদা কোন দেখো বড় টুটু করে, তুই টুটু করে টুটু মানে চাকরি করে ভাত পাবি, একটু পাবি না। আমি তোরা কইলাম যে বাজার করে নিয়ে আয়, সেটা তোর তোর কিনে নিয়ে আয়। আমি রাইন দেখাও বইরা বয়সে, আর তুই কিনাই না, টুকাও দিবার পারস না। তোর টুটু মানে চাকরি আমি দেখাইতাছি খারা। এই তুমি কি ভাবতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। না না, তেমন কিছু না, ভাবছিলাম যে আমরা ইংল্যান্ডেই থাকবো। তুই এদিকে, তোর সারা এলাকা হতে খুঁজে পাচ্ছি। তোর এসকে দিনো, তুই এখানে কি করাস? উনি কে? এই তুমি কারা? তুমি ওর সাথে কি করো? হ্যাঁ, এই উনি কে? ইয়ে মানে উনি 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 না, ও পাগল। ওহো, পাগল বলছো না? আমি কি তো- বলে? আমি পাগল? ওই আব্দুল কি হয়? সত্যি করে কয় কি হয়? আমি পাগল। আপনি এখান থেকে যান যান তো মজা। এই তুই কি করলি? আমি এদিকে যাবো। তোর কান আছে। পাগল সত্যি করে কয় আমি কারা? এই বাঁচাও, পাগলে কামড় মারবে, কামড় মারবে। আমি পাগল। আচ্ছা তুমি কে? আমি তো কিছুই বুঝতেছি না। কারণটা এই, কি? আমি কে মানে? তুমি
সেটা কও। এই যে কার আপনি কি করে নিছেন? এটা হলো আমার বলা টুটু কোম্পানির ম্যানেজার। কি আছে? হ্যাঁ? না উনি উনি পাগল। পাগল। হ্যাঁ পাগল। তুমি তো এইমাত্র বাবা বললে, তোমার বাবা না কুড়িয়ে থাকে? হ্যাঁ থাকে তো বাবা করিয়ে থাকে। আমি চলে যাব তোমাকে নিয়ে। আমাকে নিয়ে। এই তোর বাপ কয়টা? কুড়িয়া থাকি কইলি? ঘরে নাই চাইল ডাইল আর তুই এনে কুড়িয়া মারি বেরছত না? খারা তোর কুড়িয়া আজকে আমি দেখামো। আয় আমার নজর। কি কইলি? ইংল্যান্ড। হারা তো ইংল্যান্ড দেয় গেছি। বড় দরজা ভাঙছে। ও তালা না ঠিক করবো। পেটে কাটতেছি না। আমার কুড়িয়া